ট্রু মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে। ট্রু মুমিন আপনি বলেন তাহলে। আসিফ ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি আপনার সাথে আরেকদিন যুক্ত হয়েছিলাম। আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলামের যে জিজিয়া যেটা আছে, হ্যাঁ? আচ্ছা, বলেন। আপনি আসাদ নূর এবং আরেকজন মুফতি মাহমুদ, রাইট? মুফতি মাসুদ। হ্যাঁ, উনার তিনজনের সাথে তিনজন বসে একটা লাইভ করেছিলেন। আমরা এটা একজন হুজুরকে দেখাইছি। হুম, হুম। তো উনি বলছেন আপনাদের সব রেফারেন্স ঠিক আছে, ওকে, আচ্ছা, আচ্ছা। এখানে কোনো কিছু ভুল নাই। যে হুম। জিনিসটা আমাদের করা যাবে না সেটা হচ্ছে যে এইটারে ভুল বলা। কারণ হচ্ছে জিজিয়া প্রদান করা হচ্ছে আপনার ইনকামের উপর। আপনি যত টাকা ইনকাম করবেন না, না, আগে আগে তার একটু আগে একটু এটা বলে নেন যে জিজিয়া নেয়ার কারণটা কি? জিজিয়া শব্দের অর্থটা কি? সেটা তো আগে বুঝতে হবে। অসম্মানজনক ট্যাক্স। অসম্মানজনক ট্যাক্স মানে একটা লাঞ্ছিত অসম্মান করে লাঞ্ছনা দিয়ে মানে তাকে একটা ছোট করে, একজন মানুষকে ছোট করে আ হ্যাঁ, একটা ট্যাক্স আদায় হবে নাকি? হ্যাঁ, এইটার কোরআনের আয়াতই তো আছে। তারা যেন অবমাননাকর জিজিয়া দেয়। অবনত হয়ে জিজিয়া দেয়। মানে এটা একটা অপমানজনক লাঞ্ছিত অবস্থায় জিজিয়া দেয়, তাই না? আপনার কথা এইটা ঠিক আছে, হ্যাঁ। বা যে কারণটা দেখানো হয়েছে সেই কারণটা হচ্ছে যে যেই কারণে তাদের কাছ থেকে এই অপমানজনক ট্যাক্সটা নেওয়া হচ্ছে, হুম। কারণ হচ্ছে তারা আল্লাহ বা রসুলকে মানতেছে না। এটা তো মানুষের ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার। এটা তো মানতে চাইলে মানবে, না চাইলে না মানবে। কোরআনে না বলা আছে যার দিন তার কোন জোর জবরদস্তি নেই, ধর্মে কোন জোর জবরদস্তি নেই। এগুলো হ্যাঁ, না কোরআনে বলা আছে এইটা, তাহলে তাহলে আবার মানে এই রকমের অপমান কেন? এটা তো একটা হ্যাঁ, প্রেশার ক্রিয়েট এখন করা হইলো। মনে করেন এটা তো তাদেরকে প্রেশার ক্রিয়েট এর মাধ্যমে এক ধরনের মানে অপমান করে, ছোট করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে তাদেরকে না, একটা মেন্টাল যেটা, সামাজিকভাবে ছোট করা, সামাজিকভাবে হেয় করা। না, একজন আপনি ধর্মের যেটা এখন বলছেন যে যার যার ধর্ম তার তার, এটা ঠিক আছে যখন মুসলমানরা পাওয়ারে থাকবে না। ও তখন হচ্ছে যখন, যার, যার ধর্ম তার। আর যখন হ্যাঁ, পাওয়ারে থাকবে তখন শুধুমাত্র ইসলাম ছাড়া আর কিছু মানা যাবে না নাকি? বিকজ ইসলামের মূল ভিত্তি হচ্ছে আপনি ইসলাম প্রচার করবেন। এখন আ আপনি যখন সংখ্যাগরিষ্ঠ বা আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন, তখন তো আপনি অন্য কাউকে ওইটা করতে দেওয়া যায় না। মানে অন্য ধর্ম করতে দেওয়া যাবে না। উম, তাদেরকে উম, অপমান না, করতে হবে। হ্যাঁ, পদে, পদে তাদেরকে অপমান করতে হবে নাকি? এইটা একেবারে ঠিক না। পদে পদে অপমান করার জন্য করা যাবে না। তাদের কাছ থেকে কিন্তু কিন্তু অপমানজনক পদে, পদে ট্যাক্সটা নেওয়া প হবে। কিন্তু পদে, পদে অপমান করার কথাই তো বলা আছে। মানে হ্যাঁ, কোরআন হাদিসে পদে, পদে অপমান করার কথাই বলা আছে। আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। আপনি না, একটু না, এই ভিডিওটা আপনার দেখেন। আপনার ভিডিও দেখাতে হবে না। আপনার কথা ঠিক না, আছে। এটা যেই কারণে, শুধুমাত্র আপনাকে না ভাই, এটা দর্শকদেরকেও দেখাতে হবে। দর্শকরাও এই জিনিসটা যেন দেখে এবং বোঝে যে এখানে কি বলা হচ্ছে। আ আচ্ছা, না। এই ভিডিওটা আপনারা একটু দেখেন। এই ভিডিওটাতে মানে কি বলে মানে অমুসলিমদের সাথে কি করতে হবে সেটা আমরা একটু দেখে নিই, হ্যাঁ? ইসলামী শরীয়ত কায়েম হলে অমুসলিমদের সাথে কি করা হবে সেটা আমরা একটু নমুনা দেখি, হ্যাঁ? Is there equality of faith? If we look to one hadith of Rasulullah sallallahu alaihi wasallam, on the authority of Abu Huraira, Sahih Muslim. So no Sunni Muslim can really argue against Sahih Muslim or Sahih Bukhari. Rasulullah said, don't greet the Jews and the Christians before they greet you. And when you meet any of them on the roads, force them to go on the narrow side of it. And Imam Malik, he said the same thing. Rasulullah sallallahu alaihi wasallam, he said, there was to be another Nabi after me, it will be Umar ibn Khattab in his own charter, not charter of United Nations, in his charter with the people of Sham, with those Christians of Sham, in his charter was Kafir and Muslim, they're not allowed to wear the same clothes as one another. If the Muslim, he comes out on the day of Eid and he sees Kafir with nice clothes, the Kafir has to take his clothes off and give it to the Muslims. The Kafir, when he walks inside the street, he has to wear a red belt around his neck and he has to have his forehead shaved and he has to wear two shoes which are different from one another. He's not allowed to walk on the pavement. He has to walk in the middle of the road and he has to ride on a mule. And that's only for the adults, not for the children. And you can see how Islam would make the child become a Muslim. The kafir, or the child growing up in a state of kufr, he will turn to Islam. Why? Because the child will be walking along with his dad. He said, Dad, yeah, why you got your forehead shaved? I don't know whether these Muslims they make me do it. Why you got to walk? Why can't you ride the animal like the Muslims? They ride the animal like this. Why are you walking with both legs dangling on the side of the donkey? Why is it every time the Muslim comes to you, he asks you for your clothes, you give it? Why is it every time he tells you to get down from the horse, you have to take it? And not only that, he said the kuffar, they can have their churches. They can have their churches, but they're not allowed to ring the bell. And if a Muslim, he's walking by, let's say, for example, a Muslim's been on Edgware Road, for example. He's had some nice shisha, some nice steak, no hubble bubble. We don't deal with anything like that. And he's walking along and he's rubbing his belly and he's like, oh man, I don't want to upset my wife tonight.
what he can do, he can go to the church, knock on the door. John, let me in. Okay, no problem. John has to put up Abdul Ghaffur for the night. Abdul Ghaffur with his big belly, having his nice kebab. John has to open up the church and he has to go there and sleep there nice and comfortable and say, all right, John, thank you, and then carry on going early in the morning. Which wife is going to live with John under that type of circumstances? What kind of honoring is this for me to live with John and Abdul Ghaffur comes every Friday night and sleeps in our bed as well? Of course, because sunnah is to look after the guest, isn't it? I can't make you sleep on my floor if you can't. You're a Muslim, by the way. So what about when Abdul Ghaffur goes to John's house? John, sleep on the floor, and I'll sleep on the bed. What's going to happen? Tracy's going to be on the floor thinking, my husband, he's got a forehead shaved, and this one, look to this one, Khatab, mashallah. Which one's more attractive? We're not gay. I'm just saying. A man with his forehead shaved and one belt around his neck and 2 different colored shoes, or Amir Khattab. Amir Khattab, we're talking about here now, with that nice Chechen hat, big beard, you know, a bit to the side, yeah? And he's got the badges there, la ilaha illallah, la ilaha illallah, yeah? And he's got a big gun, and he's got a big camouflage jacket on, nice boots, gloves as well. Even if he's got a couple of fingers missing, still looks attractive, yeah? What's Tracy going to do? John's in for a problem. He just let him in for a kebab, he lost his own wife as well. So everyone's going to become Muslim. That is, my dear brothers, the Islamic State. আচ্ছা, আপনারা দেখলেন যে মানে কি অবস্থাটা হবে এই যদি ইসলাম যখন রুল করবে তখন কিভাবে অপমান অপদস্থতার মাধ্যমে অমুসলিমদেরকে বেঁচে থাকার যে ইয়াটা সেটা কি রকমের অপমানজনক, কি রকমের লাঞ্ছনাকর, এই জিনিসটা আমরা দেখালাম যে এ কিন্তু ইংল্যান্ডে বসে এই সমস্ত জিনিস প্রচার করতেছে। মানে কত বড় সাহস, কত বড় মানে চিন্তা করেন যে ইংল্যান্ডে গিয়ে তারা এগুলা প্রচার করে যে আমরা ইংল্যান্ড দখল করব, তখন ইংল্যান্ডের যারা আছে তাদেরকে আমরা এই যে ৩য় শ্রেণীর নাগরিকে পরিণত করব যারা এইভাবে লাঞ্ছিত জীবনযাপন করতে বাধ্য হবে। কি ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, ট্রু মুসলিম মুমিন ভাই হ্যাঁ, বলেন। আপনি যদি আরো উনি বলছেন এইটা এই জিজিয়াটা থাকবে না যখনই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তো এটা তো তাহলে প্রেশার ক্রিয়েট করা হইলো। মানে একজন মানুষকে ধর্মটা মানে ইসের মতো চাপায় দেওয়া হইলো তার উপরে। এইটা বলতে পারেন এক ধরনের। হ্যাঁ। এক ধরনের কি? এটা তো মানে একদম স্ট্রেইট দেখা যাচ্ছে যে এটা দ্বারা ধর্ম মানতে বাধ্য করা হচ্ছে এখানে। জোর জবরদস্তির মাধ্যমে। এইটা ঠিক আছে আপনি। হ্যাঁ। বা উনি বলছেন যে এটার মেইন রিজন হচ্ছে প্রথম জেনারেশন না। এটা রিজন যেটাই হোক, কাজটা তো করবে। আচ্ছা, একই কাজ যদি বর্তমানে খ্রিস্টানরা তাদের সাথে করে, মনে করেন আমেরিকাতে এখন এইরকম জিজিয়া আইন করলো, খ্রিস্টানরা জিজিয়া আইন করলো, অপমান অপদস্থতার মাধ্যমে মুসলমানদেরকে রাস্তাঘাটে যেখানে সেখানে সব জায়গায় অপমান অপদস্থতার মাধ্যমে তাদের কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হবে এবং সেই ট্যাক্সটা নেওয়া হবে লাঞ্ছনার প্রতীক হিসেবে। এটা কি তাদের কাছে কি সেটা অ্যাকসেপ্টেবল হবে? না, এটা কখনোই অ্যাকসেপ্টেবল হবে না, কারণ তারা এটা মুসলমানের তখন তারা জাতিসংঘের কাছে গিয়ে বিচার দিবে। জাতিসংঘ আমাদের মানবাধিকার দিচ্ছে না, ওরা আমাদের মানবাধিকার হরণ করতেছে। এখানে এই কোয়েশ্চেনটা আমরা উনাকে করেছি। উনি বলছেন যে ওরা তো মুসলিম না, অনলি মুসলমানদের আল্লাহ এই সুযোগটা দিছে। হ্যাঁ, আরে মুসলমানের উপর কেউ করবে, মুসলমান ওটা তো আল্লাহ দিবে না। মনে করেন তারা তাদের ধর্মগ্রন্থ থেকে এরকম কিছু একটা বাইর করলো যে মানে অখ্রিস্টানদের ধর্মগ্রন্থ তো ট্রু না। তারা তো তাদের খ্রিস্টানরা তো মনে করবে তাদের ধর্মগ্রন্থটাই ট্রু। মুসলমানরা যেরকম মনে করবে যে ইসলামটা তাদের ধর্মগ্রন্থটা হচ্ছে তাদের জন্য ট্রু, খ্রিস্টানদের কাছে তো তাদের ধর্মগ্রন্থটা তাদের জন্য ট্রু নাকি? হ্যাঁ, এই প্রেক্ষিতে উনি বলছেন তাইলে ওই দেশে থাকা যাবে না। কথাটা শুনে নেন। যদি এখন খ্রিস্টান প্রধান রাষ্ট্রগুলা যদি এই কাজ করে, খ্রিস্টান শরিয়া আইন কায়েম করে এবং মুসলমানদেরকে যদি অপমান অপদস্থতার মাধ্যমে তাদের থেকে এরকম জিজিয়া কর আরোপ করা হয়, তাহলে এবং তাদের কোনো ধর্ম প্রচার, মসজিদ বানানো, আজান দেয়া এগুলো সমস্ত নিষিদ্ধ করে দেয়া হয়, তাহলে কি তারা সেই কাজগুলাকে নৈতিক কাজ হিসেবে গ্রহণ করবে, নাকি তারা তখন দাবি করবে আমাদের মানবাধিকার হরণ করতেছে খ্রিস্টানরা, আমাদের মানবাধিকার দিচ্ছে না, আমরা একটু ধর্ম করতে চাই, আমাদের ধর্ম পালনের অধিকারে ওরা বাধা দিচ্ছে, এইটা বলবে? কোনটা বলবে? না, তখন তো ওই আপনি আগে যেটা বলছেন, আপনার ধর্ম আপনার, আমাদের ধর্ম আমাদের। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি ভাই সেটার উত্তর দিচ্ছেন না। মুসলমানরা কি তখন এই দাবি তুলবে না জাতিসংঘে গিয়ে যে আমাদের ধর্ম পালনের অধিকারে বাধা দিচ্ছে, তারা আমাদেরকে ধর্ম করতে দিচ্ছে না, আজান দিতে দিচ্ছে না, মসজিদ বানাতে দিচ্ছে না, আমাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানায় রাখছে, এটা বলবে না? হ্যাঁ, এটা তো বলবেই। এবং তারা যখন ক্ষমতাপ্রাপ্ত হবে তখন তারা সেটা সেই কাজটা অন্য ধর্মের মানুষদের উপর করবে, মানে ইহুদি এবং খ্রিস্টানদের উপর করবে, আর মুশরিকদেরকে তো মেরেই ফেলাবে, যারা হচ্ছে মূর্তি পূজারী তাদেরকে তো মেরেই ফেলাবে, আর শুধুমাত্র খ্রিস্টান ইহুদিদেরকে বাঁচায় রাখবে, তাও এই অবমাননাকর ট্যাক্সের মাধ্যমে অপমান করে বাঁচায় রাখবে। এটাকে তারা একটা নৈতিক কাজ বলে মনে করবে নাকি? এটা তিনটা কারণে করা হয় জিজিয়া। একটা হচ্ছে যে
উনাদেরকে উনাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য ইসলামের দিকে। তো উনারা আচ্ছা, দেখতে পাচ্ছেন এই জিনিসটা তো খ্রিস্টানরাও মনে করবে যে মুসলমানদেরকে মাইরা ধইরা ওদেরকে সঠিক পথে নিয়ে আসি। ওদের পাছায় বাইরায়া এই মানে বদমাইশগুলার পাছায় বাইরায়া লাল করে পাছাটা ওদেরকে খ্রিস্টানিটির সঠিক পথে নিয়ে আসি। এটা তো সবাই ভাবতে পারে। হিন্দুরাও তো ভারতে হিন্দুরাও ভাবতে পারে যে এই মুসলিমগুলা বেপথে আছে, ওদের পাছায় বাড়ি মাইরা ওদেরকে সঠিক পথে নিয়ে আসি। এটা যদি অন্য ধর্মের মানুষেরাও যদি এই একই যুক্তি দেয় তাহলে কি আপনি মানবেন? না, আমরা উনাকে এই কথাগুলো বলেছি। এখানে ৩ জন মুফতি ছিলেন। ৩ জনই বলছেন যে আল্লাহ তাদেরকে এই অধিকার দেয়নি যে মুসলিমের উপর জিজিয়া ট্যাক্স আরোপ আরে করতে। আল্লাহ কেন অধিকার দিতে যাবে? আশ্চর্য! এটা তো ওদের ধর্মের যে মনে করেন আরেকটা ধর্মের একটা গড় হইতেছে গণেশ। সেই গণেশ তাদেরকে সেই অধিকার দিবে যে মুসলমানদের পাছায় বাইরায়া তোমরা ওদের কাছ থেকে টাকা আদায় করো। ভাই কথা কি বুঝেন না নাকি? আশ্চর্য! আমি কি বলছি এটা না আল্লাহ বলতে হবে? হ্যাঁ, এটা আমি বলতে পারবো না। বা এটা অনৈতিক হবে মুসলমানের জন্য। মুসলমানদের সাথে অন্যরা করলে সেটা অনৈতিক হবে কিন্তু মুসলমানরা সেটা অন্যদের সাথে করলে সেটা নৈতিক হবে নাকি? বা এটা তো মুসলমানদের জন্য ফরজ। এই মুসলিম ওরে ভাই মুসল নৈতিক হবে নাকি অনৈতিক হবে সেটা বলেন। আম এটা তো একটা ইসলামিক রাষ্ট্রের আইন। তো যে আরে দেশে ভাই নৈতিক হবে নাকি অনৈতিক হবে সেটা ফারাজ ভাই কি অবস্থা ভাই কি বলবো বলেন? ফারাজ ভাই কি শুনতে পাচ্ছেন? বলেন তো একটু যে ইয়ো আসিফ ভাই কি অবস্থা? এই তো ভাই খুবই ভালো অবস্থা। কিন্তু ফারাজ ভাই আমি একটা জিনিস আপনি জিজ্ঞেস আপনি লাইভ করতেছি ছেড়ে দেননি আসিফ ভাই? কেন লাইভ ছেড়ে দিব ভাই? বুঝলাম আপনি না। কি জানি বলছিলেন কোন চুনা গাইনারে ওখানে কি বলছিলেন যে কি দেখাইতে পারলে লাইভ ছেড়ে দিবেন? দেখাই নাই ভাই। এখন আছে। তারা নাকি দেখাবে আগের জন্য আচ্ছা, অপেক্ষা করি। ফারাজ ভাই আমি আচ্ছা মানে আপনি বরং ভাইয়াকে প্রশ্ন করে ভাইয়ের কাছে আপনার কোশ্চেনটা রিপিটেশন শুনুন তাহলে বুঝতে পারবেন যে সে আপনার কথা শুনছে কিনা। আচ্ছা ট্রু মুমিন ভাই আপনাকে আমি কি প্রশ্ন করেছি সেটা একটু যদি বলতেন। প্রশ্নটা উত্তর দিতে হবে না। প্রশ্নটা আপনি শুনুন। বলছেন যে হ্যাঁ, ঠিক বলেন, হবে বলেন। কিনা। শুনিনি আবার বলেন। আবার বলেন আপনার কোনো কথা শোনা যায়নি। আবার বলতে হবে। আমি বলছি এইটা যদি একটা হিন্দু বা খ্রিস্টান দেশে মুসলিমের উপর প্রশ্নটা করা হইতো, তাইলে প্রশ্নটা বলেন। আপনি বলছেন এটা যদি একটা হিন্দু বা খ্রিস্টান রাষ্ট্রে মুসলিমের উপর করা হতো, তাইলে ওইটা নৈতিক হতো কিনা? হ্যাঁ, এটা হইতো আচ্ছা। না। আপনি তো বললেন এটা হইতো না। এটা হ্যাঁ, কি নৈতিক হইতো? এটা হইতো না। কারেক্ট। এটা ওকে, নৈতিক না। মুসলিমরা করলে কি এটা না। নৈতিক হবে? আম মুসলিমরা করলে কি এটা নৈতিক হবে? এইটা মুসলিমদের এটা তো মুসলিমের আবার কোশ্চেনটা শরিয়া রিপিট করেন। রাষ্ট্রের আইন। এখন কোশ্চেনটা রিপিট করেন। আমি যে কোশ্চেনটা আমি করলাম কোশ্চেনটা রিপিট করেন। অ্যা এটা মুসলিমদের দেশে অমুসলিমদের উপর করা يا হয় مسلم يا عبد الله এখন আপনি কোশ্চেনটা বুঝতে পারছেন, এখন কোশ্চেনটা বুঝে অ্যানসারটা দেন। নৈতিক হবে কিনা এটা অ্যানসারটা দেন। এটা শরীয়তের আইন নাকি ফরজ এটা তো জিজ্ঞেস করি নাই ভাই। জিজ্ঞেস করেছি নৈতিক নাকি নৈতিক হবে অনৈতিক কিনা হবে। এটা অ্যানসারটা দেন। আম মনে হয় নৈতিকই হবে। অমুসলিম এটা মুসলিম দেশে कन्फर्म जन्नती है कन्फर्म जन्नती है कन्फर्म जन्नती है कन्फर्म जन्नती ভাই ভাই মারো মুঝে কি মারো। ওটা এগুলা ভাই? কি অধিকার কি কিউট এগুলা ভাই? কি সুন্দর লক্ষ্মী সোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি মাইরালা ওকে, এখানে উনি আরেকটা জিনিস মেনশন করছেন। এখানে বলার আগে ভাই এখানে বলার আগে মুমিন ভাই সামান্যতম লজ্জাবোধ নাই ভাই আপনাদের মধ্যে? একটু লজ্জাবোধ নাই? ইতরামি ফাতরামি যে করেন একটু লজ্জাবোধ নাই আপনাদের মধ্যে? সামান্য কেন নাই? লাইভে এসে সবার সামনে এই ফাতরামি গুলা করা একটু জ্ঞান বুদ্ধিও নেই? বাপ মা শিখায় নাই যে এগুলা মানে এরকম ইতরামি করার আগে একটু লজ্জাবোধ থাকা দরকার? এগুলো কি বাপ মাও শিখায় নাই? এটা তো ভাই ইসলামিক রাষ্ট্রের একটা আইন। এটা তো গেদু যদি হিন্দুদের আইন তোমার উপর চাপাই দেয় তুমি কি এটাকে ইয়া বলে মনে করবা? ভালো আইন বলে মনে করবা? বা এটা তো আল্লাহ ওদেরকে এই ক্ষমতা দেয়নি। এটা মুসলমান হওয়ার জন্য আপনার ঠিক আছে আপনি আব্দুল আমার কথাটা মুসলমান, এটার জন্য আপনার রিওয়ার্ড, এটা আপনার পুরস্কার। يا مسلم يا عبد الله আব্দুল্লাহ একটু ফোকাস করে শুনেন। আপনার আল্লাহ বিল্লাহ যে আপনার যে কোরআন যে জিনিস পাঠাইছে এটা কি প্রমাণিত সত্য জিনিস যে আপনারা সত্য ডিসকভার করে ফেলাইছেন? তারা চাই না বুঝে মিথ্যা ধর্ম পালন করতেছে আর আপনি সত্য ধর্ম পালন করছেন, এটা কি আপনারা ডিসকভার করে ফেলাইছেন? এখানে তো এটা তো কোনো ডাউট হওয়ার কথা ডিসকভার করে ফেলেছেন কি? কোরআন তো এখানে ডাউট হওয়ার কথা না। ডাউটের কথা না ভাই, এটা তো মানে সবাই জানে মানে মানে অমুসলিমরাও জানে ইসলাম সত্য ধর্ম? হ্যাঁ, অবশ্যই তারা জানে। কিন্তু জাস্ট বিকজ তারা লক্ষ্মী সোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি
ভাই ফারাজ ভাই শুধু নাস্তিকরাও জানে, ভাই অমুসলিমরাও জানে ইসলাম সত্য। শেখ হাসিনা ভুলেছিল, বুঝছেন আসিফ ভাই? শেখ হাসিনা মস্ত বড় ভুল হয়েছিল যে শেখ হাসিনা এত টাকা পয়সা দিয়া মানে যত মানে লুটপাট সুটপাট করুক যাই যাই করছে, তো সে তার ফোকাস দিছিল পদ্মা, ওই কি পদ্মার ওই ব্রিজ মেরিজ বানাইতে হয়, এগুলো না বানায় পদ্মা সেতু বানাইতে, এগুলো না বানায় পাগলা কারো যদি কয়টা বানাইতে হয় বুঝছেন, পাগলা কারো যদি বানাইতো তাইলে তাইলে হয়তো দেশের জন্য ভালো হইতো ভাই, বুঝছেন? অমুসলিম আমি বলছি না আসিফ ভাই, এই যে আমাদের কমেডি যে মুমিনদার রিয়ালিটি আমরা বলছি না আসিফ ভাই, আমি যে বলি মুমিন গাধার বাচ্চারা মনে করে যে ইসলাম প্রতিষ্ঠিত একটা সত্য ধর্ম, এবং এমন প্রতিষ্ঠিত সত্য ধর্ম যে অমুসলিমরাও জানে যে ইসলাম সত্য ধর্ম, কিন্তু তারা মানার জন্য মানে না, মানে ইচ্ছে করে মানে না। এই যে আমি কমেডিক একটা কথা বললাম, এইটা যে তাদের রিয়ালিটি, আপনি কি প্রমাণ পাইছেন? ফারাজ ভাই মানুষ কিভাবে সম্ভব মানুষ এ আমাদের হতভম্ব ভাই। মুখে ভাষা নাই ভাই। I've been just astonished to listen to that actually because ভাষা নাই আপনি ভাই। কি একটা ভাষা নাই। ভাষা হারায় ফেলছি ভাই। আর কি বলবো ভাই? মারো মুঝে মারো। বুঝছেন আমার মাথায় একটা বাড়ি দিয়া মাথাটা ফাটায় দেন ভাই। কেন যে লাইভ করতে একটু আইছিলাম একটু ভাই? কমেন্ট সেকশনে একটু জানাই দেন আমাদের রিয়ালিটি, আমাদের কমেডি তোমাদের রিয়ালিটি, একটু কমেন্ট সেকশনে জানাই দেন কার কার কমেডি হচ্ছে মুমিনদার রিয়ালিটি। মানে দর্শকরা আপনারা বুঝতে পারতেছেন যে মুমিনরা মনে করে যে অমুসলিমরাও জানে যে ইসলাম সত্য, কিন্তু জাস্ট ওরা ফাইজলামি করে মানে ইচ্ছা করে ওরা অহংকার করে ওরা মানতেছে না। না মানুম না, মানলে তো ওরা জিতে যাবে। এইজন্য মানবো না। আসলে সত্যি ওরাও যেটা কইতেছে, মুসলমানরা যেটা কইতেছে এটা সত্যি। আল্লাহ আছে, কোরআনও সত্য। কিন্তু জাস্ট আমরা মানবো না। কারণ আমরা দোজখে যাবো। আমরা দোজখে গিয়া মানে যাওয়ানোর লিগা আমাদের কুরকুরানি উঠছে। এইজন্য আমরা মানতাছি না। মানে ভাই রে ভাই, একটা কমেডি একেকটা ভাই আমি তো কপিল শর্মা সব কপিল শর্মা শো মাঝে, মাঝে দেখি বুঝছেন? Netflix এখন মানে কপিল শর্মা শোতেও না ভাই এত মজা পাই না ফারাজ ভাই। যেই মজাটা আমি ইভেন আই থিংক আমাদের ভাই কিং অফ কোটেশন বানাই দেওয়া উচিত। আই থিংক এই যে আমাদের কমেডি যাদের রিয়ালিটি, এটা যে তারা দৈনিক এসে প্রমাণ করে দিয়েছে, আই শুড হ্যাভ বিন আ ফ্রিকিং ফিলোসোফার আসিফ ভাই। আপনি কি বাণী চিরন্তনী এটার যে আপনি বাণী দিবেন একটা, একটা করে সেই বাণীগুলা প্রথম আলোতে সরি আমি ফিলোসোফার বলতেছি। আই শুড হ্যাভ বিন আ ফ্রিকিং প্রফেট। শিশু বাচ্চা কোথায়? মানে কিভাবে সম্ভব মানুষের? ফারাজ ভাই তাইলে আপনি একটু ট্রু মুমিন ভাইয়ের সাথে আরো কিছুক্ষণ কথা বলেন। দেখেন ওনার কাছ থেকে আর কি যুক্তি আমরা শিখতে পারি। আমি একটু ঘুরে আসি দিলে। যুক্তিশিল্পীর কাছ থেকে যে মনে করে যে ইসলাম মানে প্রতিষ্ঠিত সত্য ধর্ম, একটু কমেডিটা একটু এর কাছে কন্টিনিউ করেন। যদি- আমি আসতেছি। ওকে কমেডিটা ওকে কন্টিনিউ ঠিক করেন। আছে, না অ্যাপ্রোপ্রিয়েট ওকে ওকে আসিফ ভাই। আচ্ছা হ্যাঁ, ইয়া মুমিন ভাই বলেন। এম, ওইখানে যে আসিফ মহিউদ্দিন, আসাদ নূর আর মুফতি মাসুদ, ওটার আগে ভাই, ওটার আগে যে আপনি কিভাবে শিওর হলেন যে অমুসলিমরাও জানে যে ইসলাম সত্য ধর্ম, এই আপনার এই যে রিয়েলাইজেশনে কিভাবে পৌঁছলেন? ভাই এটা তো তারাও জানে, সবাই জানে। তারা কিভাবে জানলেন আপনি? তারা যে জানে এটা সত্য ধর্ম, এটা আপনি কিভাবে জানেন? এটা তো এটা এটা তো তারাও জানে। এখানে তো আর এমন কিছু বলার দরকার নাই যেটা জানেন কিভাবে আপনি? বুঝতে পারছি আপনি কনভিন্সড যে তারাও জানে ইসলাম সত্য ধর্ম, বাট আপনি কিভাবে জানলেন কিভাবে? এটাতে কনভিন্স হওয়ার আগে কোনো কিছু তো জানা দরকার। জানলেন কিভাবে যে অমুসলিমরাও জানে যে ইসলাম সত্য ধর্ম? কিভাবে জানলেন এটা? ওইটা তারা ভালো মতো জানে বা তারা বলতে চাচ্ছে না। হ্যাঁ, তারা আরে ভাইয়া একটু কোশ্চেনটা রিপিট করেন তো ভাই, একটু কোশ্চেনটা রিপিট করেন। আমি কি জিজ্ঞেস করছি একটু রিপিট করেন। আমি কিভাবে শিওর হয়েছি যে তারা কিভাবে জানছেন? হ্যাঁ, কিভাবে জানছেন যে অমুসলিমরাও জানে যে ইসলাম সত্য ধর্ম? কিভাবে জানছেন? আপনি যখন কথা বলবেন মুসলিমদের সাথে, মনে করেন হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, ওই সময় তো আপনি দেখতেই পাচ্ছেন যে ওরা ওদের বানানো জিনিসকে ওরা পূজা করতেছে। সো এখান থেকে তো বোঝাই যায় যে ওরা এইটা তারা জানে যে এটা ঠিক না। ওরা অর্থাৎ হিন্দুরা যারা মূর্তি বানায় তারা মনে করে যে আমি মূর্তি বানাইতেছি, এটাই গড, এবং আমার বানানো জিনিসকে আমি পূজা করতেছি, এটা এরকম মনে করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কাবা কি আল্লাহ এসে বানাইছিল? এটা তো কাবা তো আল্লাহর ঘর। এটা তো আল্লাহ এসে বানাইছিল? আল্লাহ বানাইছে না, বা তাইলে আল্লাহর আল্লাহর অনুমতি ক্রমে বানানো হয়েছে। হ্যাঁ, কে বানাইছিল? মানুষ বানাইছিল না? হ্যাঁ, মানুষ বানাইছে। তো যারা বলতেছে যে এটা আল্লাহর ঘর, তারা কি লিটারাল মনে করে যে এটা আল্লাহ নিজে এসে বানাইছে? এরকমটা কি মনে করে কোনো মুসলিম মনে করে? না না, এটা শুধু যে হিন্দু মূর্তি পূজা করতেছে, সে কি লিটারাল মনে করে যে এটাই তার গড, নাকি এটা তার গডের একটা প্রতিমা? কোনটা মনে করে? এটাই তার গড। এটাই তার গড। এটাই তার গড মনে করে। আচ্ছা, আমাদের ব্যাকে কোনো একটা হিন্দু ব্যক্তি আছেন? হিন্দু ব্যক্তি থাকলে একটু ব্যাকে একটা লিখেন তো, আপনি হিন্দু, কোন একজন হিন্দু ব্যক্তি যদি আমাদের ব্যাকে থাকেন।
প্রাইভেট চ্যাটে একটু লেখেন যে আপনি হিন্দু। আচ্ছা, প্রার্থনা একজন দিয়েছেন, দাঁড়ান দেখুন। একটা সেকেন্ড। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ, প্রার্থ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাইয়া। আপনি কি হিন্দু? হ্যাঁ আমি সনাতন ধর্মী। আমি কতটা ধর্ম বিষয়ে জ্ঞান নেই, কিন্তু সনাতন ধর্ম। আচ্ছা, সনাতন ধর্ম বিশেষ। আপনি কি আপনারা যখন কোন একটা ইয়া বানান, মূর্তি বানান, আপনি কি মনে করেন এটা আপনাদের গড নাকি গডের প্রতিভা? এটা প্রতিভাটা। আচ্ছা, আপনাদের সনাতন ধর্মে যারা আপনি নিজে বিশ্বাস করেন কিনা জানি না, আপনি নিজে বিশ্বাস করেন কিনা জানি না, বাট আপনার ধর্মে যারা বিশ্বাস করে, যে পর্যন্ত যে কটা মানুষকে আপনি চিনেন, সনাতন ধর্মের ধর্মাবলম্বী যারা চিনেন না, আপনারা সবাই কি জানেন যে ইসলাম সত্য ধর্ম? জেনে বুঝে ইসলামকে অমান্য করে, নাকি আপনারা মনে করেন আপনাদের ধর্মটা সত্য ধর্ম? এখন আমি কথা বলি, আমি হিন্দু ধর্ম ছিলাম, ঠিক আছে? আমি এখন বলতে আমি এখন নাস্তিকের পর্যায়ে আছি, ঠিক আছে? আমি যখন ধর্ম বলতাম হিন্দু ধর্মে, হ্যাঁ তখন মনে করতাম হিন্দু ধর্মে সত্য, ঠিক আছে? মুসলিম বা বাকি ধর্ম সবই মিথ্যে, ঠিক আছে? তখন এটাই মনে করতাম। তাই এটা তো হওয়ার কথা না ভাই। আমাদের এই যে মুমিন ভাইয়া তো এসে বলতেছে যে আপনারা জানেন ইসলাম ধর্ম সত্য, তারপরে জেনে বুঝে মিথ্যা ধর্ম ফলো করেন। কি বলতেছেন? মুমিন ভাইয়াকে কি আপনি মিথ্যুক বলতেছেন নাকি বোকাচোদা বলতেছেন? কোনটা বলতেছেন? এটা পাগলাচোদা ভাই, বোকাচোদা না, বোকাচোদা ভুল হবে। ওকে, দ্যাটস গুড। মুমিন ভাইয়া, আপনাকে তো ভাই আপনার কথার সাথে এত হলো না, এই যে ভাই অনেক কথা হলো না, তাই না? ভাই আপনারা হাসাহাসি করেন। আমি কথা বলতে চাই, বোকা তার একটা মান সমান থাকে, ঠিক আছে? বা তার একটা সাধারণ জ্ঞান থাকে, ঠিক আছে? কোন দিকে তার লাভ হবে লস হবে, ঠিক আছে? এই জ্ঞানটা থাকে। আর লাভ লসের হিসাব নেই, কোথায় লাভ হবে লস হবে সেই হিসাব নেই। নারায় তাকবীর বলে নেমে পড়ে, ঠিক আছে? আমি কিছুদিন একটা ভিডিও বানিয়েছিলাম, বাংলাদেশের একটা হুজুর কিনে, সে বলছে যে দিল্লির রাস্তায়, ঠিক আছে? আমি আসছিলাম, বর্তমানে কলকাতা থাকি, দিল্লির রাস্তায় শুধু গোবর আর গোবর, তারা এত গরু পূজা করে, রাস্তায় শুধু গোবর আর গোবর। আমার কথা হচ্ছে দিল্লির মধ্যে রাজধানীতে এত গরু কোথেকে আসছে? যত গরু আমাদের গ্রামের দিকে পাওয়া যায় না, এত গরু দিল্লির মধ্যে পাওয়া যাচ্ছে। তো সেটা নিয়ে আমি গালাগালি করে ভিডিও বানিয়েছিলাম। তা আমাকে, বা আমার দেশের বাড়ি বাংলাদেশেই, ঠিক আছে, আমাকে এখন মেসেঞ্জারে থ্রেড দিচ্ছে, তুই দেশে ফিরবি না, তোদের ফ্যামিলি এখানে থাকে, তোর এই করবো ওই করবো, বাল ছিড়বো, ঠিক আছে? অনেক ধরনের থ্রেড আমাকে করেছে। আমি ভাই কি করা ভাই, করে নিস আমাকে, ঠিক আছে? লাস্টে আরো ছেলে ফোন করলো, সুন্দরভাবে কথা বললো আমার সাথে, ভালো কথা বলেছে, আমি তারপরে ভিডিও ডিল করে দিই, ঠিক আছে? ওদের আঘাত লাগছে, ওদের খারাপ লাগছে, বলেছে, আমি ডিল করে দিয়েছি। আমার প্রশ্ন, আমি তো ভাই ধর্ম নিয়ে বলিনি। এগুলো ইয়ে করা যাবে না। দেখেন, যখন মুমিনরা ফাতরামি করবে ওটার জবাব দিতে হবে। অন্য মুমিন আসবে যে ভাইয়া ও এটা তো সবাইকে বলেন, এটা তো মন খারাপ হলো, একটু শুনেন। একটা মুমিন আসবে, আরে ভাই শুনেন, আপনি যখন কোন একটা মুমিনের ফাতরামির জবাব দিবেন, তখন অন্য একটা মুমিন আসবে আপনাকে এটা বুঝাইতে যে আপনার এটা ঠিক হয় নাই ভাই, এরকম ভালো না, এই না সেই না। তখন আপনার যে সরি হওয়া উচিত না, আপনার তাকে বলা উচিত যে ভাই এই কথাগুলো আপনি আপনার হুজুরদের বলেন, এই কথাগুলো আপনাকে না বলবেন, আপনার হুজুরদেরকে বলেন, হুজুরদেরকে এটা বুঝাইতে। হুজুর যদি ডিলিট করে আপনি ডিলিট করে দেবেন, এই কথাটা বলবেন। আচ্ছা প্রার্থ ভাই, তাহলে আমি আপনাকে একটু ব্যাকে রাখি, পরবর্তীতে আবার কথা হবে আপনার সাথে। জি আসিফ ভাই, আমরা একজন হিন্দু ব্যক্তিকে উঠাইলাম জিজ্ঞেস করতে যে তারা জেনে বুঝে মিথ্যা ধর্ম পালন করে কিনা, আর তারা মনে করে কিনা যে ওই ও আচ্ছা উনি কিন্তু ফারাজ ভাই, এই হিন্দু ভাই কি এসে সত্যি সত্যি আপনাকে বলবে যে তারা আসলে জানে, মনে মনে তারা ঠিকই জানে যে ইসলাম সত্য? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা তো কথা ভাই না, মুমিন ভাই যে বলতে চাইছিলাম। ও দেখছেন ফারাজ ভাই, ওনার মাথা কত বুদ্ধি। আচ্ছা ভাই, আপনার কমেডি কি ভাই? আপনি কিন্তু আপনার কমেডি কি হলো ভাই? আপনার কমেডি যে তার রিয়ালিটি, আপনারা হাসাহাসি করেন। আমরা নিজেও জানি ইসলাম সত্য ধর্ম, তারপর আমরা শিশু তোদের না কুত্তা হচ্ছে নবী বলি নাকি ভাই? এসব বলতেছেন কেন? আপনার নবী তো শিশু তোদের না ছিলই, পড়তেছেন না? ছাগলের নাম্বার সওয়াল। আচ্ছা আসিফ ভাই, উনি যুক্তি দিচ্ছে যে কেন হিন্দুরা জানে যে হিন্দুরা মিথ্যা ধর্ম পালন করে। হিন্দুরা জানে যে হিন্দুরা মিথ্যা ধর্ম পালন করে কেননা হিন্দুরা মূর্তি বানায়। এখন মূর্তি বানায়, তারা মনে করে যে মূর্তিটা কোনো তাদের প্রতিমা না, তো তাদের কোনো গডের প্রতিমা না, মূর্তিটা ইটসেলফ হচ্ছে তাদের গড। যেহেতু তারা নিজে তাদের গডে বানায়, সেহেতু তারা হচ্ছে তারা জেনে বুঝে মিথ্যা ধর্ম পালন করতেছে। এই হচ্ছে আমাদের মুমিনের কি, যে যার কাছে যুক্তি শুনতে বলেন তার যুক্তি ভাই। লক্ষ্মী শোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। ভাই এরা কি লেভেলের, মানে গাঞ্জা খাইলে এই টাইপের কথা বাইরেতে পারে ভাই মুখ থেকে? আমি না হতভম্ব ভাই। I don't think গাঞ্জা appropriate পলিথিন আর জুতার আঠা আছে না আসি ভাই। পলিথিনের মধ্যে কোরআন ঢুকায়া ভাই
আল্লাহর রাস্তে ভাই, আল্লাহর রাস্তে আমার মাফ করে দেন ভাই। কি দুঃখে যে আমি এই মোমেন্টে যাতে লাইভ করার মাথায় আসছিল। কেন যে আমার মাথায় এটা আসছিল। ইস! যদি টাইম মেশিনে করে ফেরত যেতে পারতাম সেই সময়ে। জীবনে কত সময় নষ্ট হয়ে গেছে ফারাজ ভাই। সেটাই ভাই। ওই আগেও যে কমেডি, এগারো সেই কমেডি। ডেভেলপমেন্ট নাই কোনো আসিফ ভাই। এই যে আয়ধান আরেকজন লিখছে, গাঞ্জা খেলে বুদ্ধি বিকৃত হয় না। এই জন্যই তো বললাম, পলিথিনের মধ্যে মনে করেন একটা শব্দ কেনা কোরআন ঢোকা কিছুক্ষণ ঝাঁকানোর পরে দিনের নেশা। আসলে ট্রু মুমিন ভাই আপনারা কি খান কন্ত দেখি ভাই, আপনারা আসলে খান মানে উনি দিনের নেশা রাতে করে এসেছেন। কেমনে সম্ভব? 24 ঘন্টা থাকে এটার কিক। আসলে এটা একটা দুর্লভ। এই ধরনের কথাবার্তা বলাটা এটা আসলে লাগে, মানে সাহসও লাগে এই ধরনের কথাবার্তা বলার। আমি তো এই ধরনের কথাবার্তা বলতে পারতাম না ভাই। কথা বলতে তো সাহস লাগে। ট্রু মুমিন ভাই আপনি কি আর কিছু শেষে আর কিছু বলবেন? বললে বলেন, তাহলে আপনাকে বিদায় জানাই। বলেন তাহলে শুনি। ভাই আমি যেটা বলতে চাইছিলাম, আপনি আসাদ নূর এন্ড মুফতি মাহমুদ, আপনারা মরার পরে যে আল্লাহ যেভাবে আপনারে পুরাইবেন, এর জন্য এখন থেকে ক্ষমা প্রার্থনা করা শুরু করেন। নাইলে আল্লাহ আপনাদের কিন্তু ভাই আল্লাহই তো আমাকে দিয়ে এগুলা করাচ্ছে ভাই। আল্লাহই তো আমাকে দিয়ে এগুলা করায় নিচ্ছে। এটা তো হাদিসে লেখা আছে ভাই। আমরা যে পূর্ব, এটা যে আমরা যে পূর্ব বা রোজ করা হবে, এটা আপনার আব্বাজান জায়গা দেখে আসছিল, আপনার আম্মাজান যে দেখে আসছিল না, আপনি যে দেখে আসছেন? এইখানে পুরা আপনাদের কিভাবে শাস্তি দেওয়া হবে এটা কোরআনে ভালোভাবে লেখা আছে। কোরআনে লেখা আছে। কোরআনে লেখা থাকলে যেটা সত্য হয়ে গেল, এটা আপনি কিভাবে জানলেন? বিকজ কোরআন সত্য ধর্ম ভাই, এই জন্যই কিভাবে জানেন সেটা? এটা আমাদের বিলিফ, এটা আমাদের ঈমান। আপনাদের অন্ধবিশ্বাস অনুযায়ী আমরা মরার পরে আমাদেরকে ফ্রাই করা হবে। ডু ইউ থিংক, আপনি কি সত্যি মনে করেন আপনার শিশু সুদাইনা নবীর সুরের বাচ্চা যেটা ছিল, তার অন্ধবিশ্বাস নিয়ে আমরা কোনোভাবে কনসার্ট, শিশু সুদাইনা বললাম, তার শিশু সুদাইনা যে নবী, সেই শিশু সুদাইনা নবীর অন্ধবিশ্বাস নিয়ে আমরা যে কনসার্ট, এটাকে আপনি শিওর, মানে এটাকে আপনি মনে করেন? আমাদের এটা ঈমান। আপনার ঈমান, আপনি এটাও অন্ধবিশ্বাস করেন যে আপনার এই শিশু সুদাইনা নবীর কথা আমরা বিশ্বাস করি, এটাও আপনি অন্ধবিশ্বাস করেন? আপনারা জানেন, জেনে শুনেই আপনারা চাচ্ছেন যে মানুষকে ইসলামের পথ থেকে সরাতে। আপনারা বলেন সূর্য যখন পুরানো হবে, যেন আমাদের সঙ্গী থাকে, এই জন্য আমরা লোকজন জড়ো করতেছি নাকি? এইরকমই তো মনে হচ্ছে আপনাদের যার নামে যাওয়ার জন্য আপনারা আরো নামাজ পড়তে পারেন? মুমিন ভাই নামাজ পড়তে পারেন? ভাই আমি এখন চলে যাচ্ছি। একটু বলেন, নামাজ পড়তে পারেন? এটা কোন ধরনের কথা ভাই? আচ্ছা, রুকু কিভাবে করে এটা জানেন? হ্যাঁ, ভালো মতো জানি। আলহামদুলিল্লাহ বললেন, শিশুদের নবীর কাছে চলেছেন। কিভাবে সম্ভব এদের পক্ষে এই জিনিস মানে কে পয়দা করছে ভাই? সেই মাকে আমার সে অফেন্ডেড হয়েছে যে তার শিশু সুদাইনা নবীকে শিশু সুদাইনা কেন বলা হয়, কুত্তার বাচ্চা কেন বলা হয়? এটা কুত্তার বাচ্চা, এই সুরের বাচ্চা কুত্তার বাচ্চা বলে কি আসে? এটা তো সে অফেন্ডেড। বাট অন্য মানুষদেরকে তাদের বিশ্বাসের উপর ভিত্তি করে তাদেরকে করবে, তাদেরকে হচ্ছে আপনার সেকেন্ড ক্লাস সিটিজেন বানানো লাগবে, তাদের থেকে জিজিয়া নিবে, এটাতে তার কোনো কিছু যায় আসে না। এটা সঠিক, এটাতে তার ঈমান রাখতে হবে। এই সুরের বাচ্চা নবীরা ভাই দিন 24 ঘন্টা গালি দেওয়া উচিত, গালিটা নরমালাইজ করা উচিত, যে কেউ যেন চাইলে গালি দিতে পারে। কিন্তু মানে বেশি দিয়ে না, তাহলে ফেসবুক এগুলো ট্র্যাক করে, আমরা এগুলো থেকে বিরত থাকবো। যদি আমরা দেইও তাহলে আমরা একটু বিকৃত ভাবে দিব, বিকৃত ভাবে দিলে আর সেটাতে সমস্যা নেই। ফারাজ ভাই তাহলে আমি পরের জনকে যুক্ত করি। মনে হচ্ছে নাজমুল হোসেন নাহিদ আপনাকে যুক্ত করা আছে, আপনি একটু আনমিউট করে বলেন। কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। নাহিদ ভাই আপনি কি গত লাইভে যুক্ত হয়েছিলেন? সেই ব্যক্তি? আচ্ছা, আজকে নিশ্চয়ই তাহলে আপনি সেই দলিলটা নিয়ে আসছেন, তাই না? ওই যে গত 2 দিন আপনার কাছে যেটা বারবার চাইলাম আমরা, যদি নিয়ে না আসেন তাহলে ভাই নামাজে যা দাঁড়াতে পারেন। আজকে এই সমস্যাটা সমাধান করেই ফেলি। হ্যাঁ শুনেন, ভাই আমার ওটা বাদ দিয়ে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে, ওটা বাদ দেন। ও আচ্ছা, তাহলে ভাই একটা কাজ করেন, নামাজ পড়েন ভাই। ভাই নাজমুল ভাই নামাজ পড়তে পারেন? পরে লাগতে শুয়োরের বাচ্চা গাড়ি আলাবো কি? নামাজ পড়তে পারেন ভাই? পরে লাগতে একটা গাড়ি আলাবো গাড়ি বলে। ভাই প্যান্ট খুলে বলবেন নাকি এখন? আমি কি প্যান্ট খুলে বলবো? মুমিনা প্যান্ট খুলে বলবো। এই ভাই প্যান্ট খুলছেন কেন ভাই? প্যান্ট খুলছেন কেন? ভাই বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলে তারপরে
প্যান্ট খুলছেন কেন ভাই? আপনার তো মোহাম্মদ অনেক ছোট। এটা প্যান্ট খুলে লাভ কি? এখানে তো কেউ গে না তো ভাই। প্যান্ট খুলে লাভ কি? আপনি প্যান্ট আচ্ছা খুলছেন কেন? ভাই তো বলো না যে ভাই না, আচ্ছা, আমি বললাম ভাই নামাজ পড়তে পারে কিনা, ভাই অফেন্ড হয়ে গেল কেন? সে প্যান্ট খুলে ফেলছে। নাহিদ ভাই, নাসিম হোসেন নাহিদ ভাই, আপনি প্যান্ট খুলছেন কেন? এটা তো বলেন ভাই। এটা মাদার এবং চোদা একটা দেড় আলাম শুয়ে যাচ্ছে। এবং আপনার মোহাম্মদও তো অনেক ছোট। এটা দেখা লাভ কি? আপনি ভাই মানে একটা কাজ করেন, ভাই বুঝতে পারছি, আপনি তাহলে এসে নামাজে দাঁড়ায় পড়েন, বুঝছেন? নামাজে দাঁড়ায় পড়েন। আপনার এবার তো আপনি একটা শিশু দেড় সুদান আলাম। নবীর কাছে, শিশু সুদান নবীর কাছে চলে যান। ও কমেডি রে ভাই, নামাজ পড়তে পারো, লাত্তি বাবু ধরে তুই আমার কত বড় সাহস জিজ্ঞেস করো যে আমি নামাজ পড়তে পারি কি? ভদ্রভাবে আপনি জিজ্ঞেস করলে নামাজ পড়তে পারেন কিনা? ভালো কথা সে। বলতে পারতো পারি বা পারি না। একটা কিছু তো বলতে পারতো। সে উত্তর তো একটা দিতে পারতো। বলতে পারতো ভাই আমি চলে যাচ্ছি, হ্যাঁ। নামাজ পড়া লাগবে না, আমি চলে যাচ্ছি। আচ্ছা পরের জনকে দেখি তাহলে। পরের জনকে নেই।